কোটা আন্দোলনে নিহতদের জন্য গায়েবানা জানাজা আদায় করেছে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন কয়েক কর্মী। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। ছাত্রদের আন্দোলন দমনে সরকারের কৌশলকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর দমন কৌশলের সাথে তুলনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, নাটক সাজিয়ে বিএনপি অফিসে বোমা রাখা হয়। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন আরাই বাবুল। বুধবার বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় এই সংঘর্ষ। একদিকে পুলিশ, অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা। যখন বাইতুল মোকাররম এলাকায় এই পরিস্থিতি, তখন নয়াপল্টনে শুনশান নীরবতা। মঙ্গলবার রাতে অভিযানের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালাবদ্ধ। জোহরের নামাজের পর গায়েবানা জানাজার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। তবে পুলিশি তল্লাশির মুখে বিএনপির অনেক নেতাকর্মী সেখানে যেতে পারেননি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা গায়েবানা জানাজায় অংশ নেন। দমন নীতির মাধ্যমে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই। একমত শুধু নই, আমরা ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারতো, কিন্তু সরকার ইচ্ছাই সেটা নাই। বিএনপি অফিসে পুলিশের অভিযানের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। দুপুরের পর নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে গায়েবানা জানাজা, মিছিল সহ নানা কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। এ সময় পল্টন ও আশপাশের এলাকায় যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। গায়েবানা জানাজার মতো কর্মসূচিতে বাধা দিয়ে বিরল নজির স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করলেন বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলছেন, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যে চলছে, সেই আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে। একই সঙ্গে সরকার বিরোধী যে আন্দোলন চলছে, সেই আন্দোলন রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে গণজাগরণ সৃষ্টি করা হবে বলে জানাচ্ছেন বিরোধী নেতারা। একই সঙ্গে এই আন্দোলনে যারা মারা গেছেন তাদের সুষ্ঠু তদন্ত এবং এই হত্যার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, পল্টন, ঢাকা।